আমাদের ডুপ্লেক্স ঘর, কিন্তু ঘরে ইবাদত নাই। সাহাবীর ছোট্ট ঘর, এই ঘরের ভেতরে নিজে কোরআন তেলাওয়াত করতেছে। এই ঘরের ভেতরে বাচ্চার শুয়ে রয়েছে। এই ঘরের ভেতরে সাহাবীর ঘোড়া বান্ধা আছে। ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী সূরা কাহফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকাল বেলায় আল্লাহর নবীর কাছে যায়, বলে, ওগো আল্লাহর নবী, ঘরের ভেতরে আমি কোরআনে কারীমের সূরা কাহফ তিলাওয়াত করতেছিলাম, পাশে আমার বাচ্চাটা শুয়েছিল, আমার ঘোড়াটা পাশে বান্ধা ছিল। হঠাৎ করে আমার ঘোড়াটা লাফানি শুরু করছে। এমন ভাবে ঘোড়া লাফাইতেছে, মনে হয় যেন ঘোড়া আমার বাচ্চার বুকের উপরে পাড়া দিবে। ওগো আল্লাহর নবী, সাথে সাথে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি, আর পড়ি নাই ডরে। আল্লাহর রাসূল বললেন, পড়তা বন্ধ করছিলা কেন? তিলাওয়াত করতে থাকতা, কারণ হলো তুমি যখন তিলাওয়াত করছিলে তোমার ঘরের উপরে সাকিনা বর্ষণ হইতেছিল, তোমার ঘরে রহমত নিয়ে ফেরেশতারা আসা যাওয়া করতেছিল। তোমার ছোট্ট ঘরে এমন শ্রুতিমধুর কোরআনের তিলাওয়াতের কারণে ফেরেশতাদের আনাগোনা হইতেছিল। সাহাবী, যদি তিলাওয়াতটা তুমি বন্ধ না করতে, তাহলে তুমি ফেরেশতাদের সাথে মুসাফা করতে পারতে। তার মানে তাদের আমল এত দামি। এ আমল দিয়া শুধু জান্নাত কামাই নয়, দুনিয়ায় তাদের তিলাওয়াত, তাদের নামাজ দিয়া তাদের ফেরেশতার মুলাকাত হয়। আবার কিছু কিছু মানুষ আছে, তারা আমল কইরা যায়, কিন্তু তাদের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু, আমার বান্দাদেরকে ওই আমলওয়ালা গুলো সম্পর্কে সতর্ক করে দেন, যারা নেক আমল অনেক করে, কিন্তু দুনিয়ায় তাদের নেক আমল তারা নষ্ট করে ফেলে। তারা আমল করে, কিন্তু তাদের আমল মিজানে ওজন না। তারা আমল করে, তাদের আমল নামায় থাকে না। তারা ভালো কাজ করে, কিন্তু তাদের ভালো কাজ তাদের নাজাতের তোষা হয় না। আপনি জানায়া দেন, আল্লাহর রাসূল, আল্লাহ পাকের এলান কিয়ামত পর্যন্ত উম্মতকে করলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লেক সিটি কনকর্ড জামে মসজিদ এবং এ সিটির এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2024। মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আমাদেরকে ওলামাদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অনেক বড় মোবারক মাহফিল, মোবারক জলসা। আমার পূর্বেও বিশ্ববিখ্যাত কারি শেখুল কুররাদের অন্যতম একজন, বাংলাদেশের গৌরব রবি কারি কোরআন উস্তাদুল হুফাজ তিলাওয়াত করেছেন। আমার পরেও উস্তাদুল উলামা হজরতুল আল্লামা মুফতি সোহেল সাহেব দামাত বরকাতুহুম তিনি তশরিফ নিয়েছেন, স্টেজেই আছেন। আমার অত্যন্ত স্নেহের আপনাদের এলাকার আরেকজন বাসিন্দা মাওলানা চৌধুরী নাসির, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। বিলাখের আমার বন্ধু হজরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম পূর্ণর নসিহত করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই এতগুলো বড় মানুষের মাঝখানে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে। আল্লাহর কালামের সূরা কাহাফ থেকে 103 নম্বর আয়াত, নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে রেখে একটি সবক আপনাদের সাথে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, আমি সূরা কাহাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফ বরকতি একটি সূরা। এই সূরার তিলাওয়াতের আমল শুক্রবার যে দিনটা চলে গেল ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াত করা সুন্নাত আমল। কেউ যদি তিলাওয়াত করে নিয়মিত, তো আল্লাহ তাআলা তাকে ফিতনাত থেকে হেফাজত করবেন, এমনকি দাজ্জালের ফিতনাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের আকাবির বুজুর্গ যারা, তারা তো এটাকে প্রতিনিয়ত পড়তেন, দিনে রাতে পড়তেন ফিতনাত থেকে বাঁচার জন্য। সাহাবায়ে কেরামও দিনে রাতে সূরা কাহাফ পড়তেন। আমাদের এক মুরব্বী বলেছেন, তোমরা সূরা কাহাফ প্রতিদিন পড়ো, তাহলে প্রতিদিনের 24 ঘন্টা তোমরা আশা করা যায় আল্লাহর যেমনে চলে যাবা, আল্লাহ পাক তোমাদেরকে আমান আর সালামতের দিন দান করবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের তিলাওয়াতের ইজাজ। যদি শুধু তিলাওয়াত করে কেউ, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনাত থেকেও হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই ফিতনার জমানায় আমাদেরকে ফিতনাত থেকে হেফাজত করুন, আমিন বলেন। এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ তিলাওয়াত করতেছিলেন। পাশে ওনার এদের মাঝখানে একজন বসেন, তো এদের মাঝখানে একজন বসেন, অথবা এদেরকে এক একজন মুরব্বীরা কোলে নিয়ে নেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পিছনে বসাইতেন, কারণ এই বাচ্চাদের কারণে জেহেন থেকে কথা সরে যাবে আর আলোচনা নষ্ট হয়ে যাবে। কারণ ওরা এখানে কথা বললে আমার মনোযোগ ওদের দিকে চলে যাবে না, এত সময় কথা বলবো অল্প, অল্প কথাও ভুলে যাব ওদের কারণে। আল্লাহ তাআলা এই মাহফিলের অনেক বরকতপূর্ণ মাহফিল, একটা সুন্দর এরিয়াতে একটি সুন্দর আয়োজন, ভালো ভালো
যোগ্য বুজুর্গদের আগমন ঘটেছে এখানে। আমি এখানে আসতে পেরে আপনাদের সামনে বসে কিছু কথা বলতে পারাটা এটা নিজের জন্য সাআদাত মনে করতেছি। বড়রা আছেন, ওনারা আলোচনা করলেই যথেষ্ট ছিল, কিন্তু আমাকে আনা হয়েছে, বসায় দেওয়া হয়েছে, এটা আমার সাআদাতমন্দি যে কিছু দিনই কথা বলার সুযোগ আল্লাহ এখানেও দান করেছেন। যে কোনো দিনই কাজ করা, যে কোনো নেক আমল করা, এটা সাআদাতমন্দি। আল্লাহ তাআলা আমাদের জিন্দগির এই নেক কাজগুলোর গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তো যেটা বলতেছিলাম আমি, যে সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, সূরা কাহাফ তিলাওয়াত করতেছে। এই সময়ে তার পাশে ছোট্ট ঘর, তার ভেতরে তিলাওয়াত হইতেছে। এইখানে ঘরের ভেতরে বাচ্চাটাও পাশে ঘুমিয়ে আছে, পাশে আবার তার ঘোড়াটাও বান্ধা আছে। সাহাবায়ে কেরামের ঘর তো এই জমানার ডিজিটাল এমন সুন্দর সুন্দর ফ্ল্যাট অথবা ঘরের মতো ঘর না, ছোট্ট ঘর, এর ভেতরেই বাচ্চা শুয়ে আছে, ঘোড়াও পাশে বান্ধা আছে। আবার সাহাবী ঘরের ভেতরে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। আমাদের ঘর তো এখন অনেক বড়। যদি বলে কনকর্ড সিটিতে আমার বাসা, তা আগেই জিগায় কত স্কোয়ার ফিট ভাই? এটা একটা প্রশ্ন, যে আপনার ফ্ল্যাটটা কি বড় ডুপ্লেক্স নাকি বড় না ছোট, এটা জিগায় বসে। কারণ বড় ফ্ল্যাটের ভেতরে শুধুই মাত্র শুইবার ঘর থাকবে না, এখানে চাইল্ড রুম থাকবে, পাকের রান্না ঘর থাকবে, ডাইনিং স্পেস থাকবে, ড্রয়িং থাকবে, গেস্ট রুম থাকবে, পাশাপাশি কর্মচারীদের জন্য আলাদা রুম থাকবে, কত কিছু থাকবে। পার্কিং আছে না নাই? গাড়ির পার্কিং আবার নিচে আলাদা আছে। ভাই আপনার ওখানে কি আপনার পার্কিং আছে? নাই, পার্কিং নাই। তাহলে পার্কিং না হলে এটা একটা ছোট ঘর। কিন্তু সাহাবী যে ঘরের ভেতরে নিজের ঘোড়া নিয়ে, ঘোড়াও ঘরের ভিতরে আছে, আবার বাচ্চাটাও আছে পাশে শোয়া, আবার সাহাবীও পাশে বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। ওই জমানায় ঘোড়াটা তো গাড়ির মতন, ঘোড়ার পার্কিংও আলাদা ওনার নাই, ঘোড়াটা পাশেই আছে, ঘরের ভেতরেই এক কোনায় ঘোড়া বান্ধা আছে। ছোট ঘর, কারণ মানুষের ওই সময় আধুনিকতার এত ছোঁয়া মানুষ পায় নাই। এখন তো আধুনিকতার ছোঁয়া অনেক। একটা ফ্ল্যাটকে সুন্দর করে সুসজ্জিত করা হয়, এটা বিভিন্ন আর্কিটেক্ট ডিজাইনার দিয়ে এটাকে ডিজাইন করা হয়। এটার আলোগুলো যেন ঘরটা আলোকিত করে, বাতি যেন না দেখা যায়। এটার ভেতরে যেন সুন্দর পানি চলাচলের একটা ঝর্ণার মতনও দেখা যায়। এটার ভেতরে আবার কিছু মূর্তিও বসায় থুয়ে দেয়, খুব সুন্দর করে ছবি ক্যালিগ্রাফি করতে গিয়ে এখানে মূর্তির ক্যালিগ্রাফি করেছে, অথবা এমন কিছু এখানে বসায় রেখেছে যে ঘরের কারণে ঘরটা খুব সুন্দর, মডার্ন ঘর, খুব ভালো ঘর, কিন্তু এর ভেতরে রহমতের ফিরিস্তা ঢোকার মতো কোনো কায়দা নেই, কারণ ছবি টানায় রেখেছে। এরকম ঘর হলো আমরা বানাই। আমাদের ঘরে বাতি অনেক, এখন ডিজাইন অনেক, আলোকসজ্জা অনেক, কিন্তু আমাদের ঘরে এখন কোরআনে কারীমের তিলাওয়াত নাই, আমাদের ঘরের ভেতরে নামাজ নাই। কিন্তু মুমিনের ঘরের আসল সৌন্দর্য হলো ঘরটা হইতে হবে ইবাদতের ঘর। ঘরটা কি ঘর হইতে হবে? বলুন আওয়াজ করে, কি ঘর হইতে হবে? ইবাদতের ঘর। ড্রেসিং রুম আছে ঘরের ভেতরে, মানে বেডরুমের পাশাপাশি আবার একটা ড্রেসিং রুম আছে, যেখানে তার ড্রেস চেঞ্জ করা হয়। সেখানে ড্রেসিং রুমের সুন্দর আয়োজন আছে, কিন্তু প্রেয়ার রুম, নামাজ পড়ার ইবাদতের একটি রুম তার বিশাল ফ্ল্যাটের ভেতরে জায়গা পায় নাই। এই তো আমাদের মুসলমানদের ঘর। কিন্তু মুমিনের ঘর আসলে কি ঘর হবে? মুমিনের ঘর হবে ইবাদতের ঘর। যেই মুমিনের ঘরটা ইবাদতের ঘর হবে, এই মুমিনটা আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসাবে বিবেচিত হবে। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই মুমিনকে নিজের গোলাম বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। যাদের ঘরের জিন্দেগি
নামাজের দাঁড়ানো অবস্থায় নামাজের সেজদার হালতে কেটে যাবে। তাদের ঘরোয়া জীবনটা ইবাদতের, যে তারা নামাজে দাঁড়ায় থাকে, তারা সেজদায় পড়ে থাকে তাদের রবের কদমে। এমন গুণ যে বান্দাগুলার ঘরোয়া আছে, ঘরোয়া তার ইবাদতের গুণ আছে, এই বান্দাগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এরা আমি রহমানের গোলাম। আল্লাহু আকবার বলেন। এরা আমি রহমানের গোলাম, আল্লাহর গোলাম তারা, যাদের ঘর সুন্দর। এ কারণে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর অনেক বড় ঘর ছিল না। নবীজির ঘর ছোট্ট ঘর ছিল, রাহমাতুল লিল আলামিনের ঘর। যিনি দো জাহানের বাদশা, যিনি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দেওয়ার জন্য যদি আবেদন জানাতেন, তো সরকারের সরকার আল্লাহ, আল্লাহ তার এই হাবিব আর পয়গম্বরের জন্য উহুদ পাহাড়ে সোনা বানাইয়া দিতেন। সরকারের সাথে এত সম্পর্ক, কিন্তু তার একটা ভালো ঘর নাই। এখন সরকারের যদি কেউ কাছের কেউ হয়, তার প্রধান বিচারপতির ভবন, মন্ত্রীপাড়ার মন্ত্রী ভবন, মন্ত্রীদের ভবন, গণভবন, বঙ্গভবন, কত ভবন আছে না? মানুষটা যত বড় তার ভবনটা তত বড়, তার ভবনের এরিয়াটা তত বড়। কিন্তু রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন, হাবিবুল্লাহ, যার শান, যার মাকাম, তিনি হাবিবুল্লাহ, কিন্তু তার ঘর কতটুকু? বুখারীতে আছে তার ঘর হলো একেবারে ছোট্ট একটি ঘর। নবীজির ঘর ছোট্ট ঘর, কিন্তু নবীজির ঘর ছোট হলেও এটা লম্বা নামাজের ঘর। উম্মুল মুমিনিন বলেন, আল্লাহর রাসূল যখন ঘরের ভেতরে নামাজে দাঁড়িয়ে যেতেন, 3 পারা 4 পারা 5 পারা কোরআনে কারীম আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে ফেলতেন। আর যখন সেজদায় যেতেন, নবীজির সেজদা ঘরে এত লম্বা ছিল, উম্মুল মুমিনিন বলেন সেজদারত পয়গম্বরকে দেখে আমার ভয় হয়ে যেত যে নবীজি কি সেজদার ভেতরে আল্লাহর কাছে গেল কিনা, অর্থাৎ আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল কিনা। হযরত উম্মুল মুমিনিন আল্লাহর রাসূল জীবিত আছেন কিনা, নাকি সেজদায় আছেন না চলে গেছেন, এটা চেক করার জন্য নবীজির সেজদারত পায়ের আঙ্গুলিকে চেপে ধরতেন। তো নবীজি তখন শক্ত করে নিজের পাকে সেজদার জায়গায় যেতে ধরতেন। হযরত আয়েশা নবীজির পায়ে হাত দেওয়ার পরে বুঝতেন যে নবীজি বাঁচা আছে। তার মানে সেজদা এত লম্বা। আমাদের তো মুনাজাতের কান্নাই নাই, আমাদের দুয়ার ভেতরে কান্না নাই, কতক্ষণ হাত কসরা কসরি করে মুখে পুচ্ছা দিচ্ছে, শেষ মোনাজাত। মোনাজাত করার চাকরিটা তো ইমাম সাহেবের বেতন দিয়ে রেখে দিছে, যা বলার ইমাম সাহেব বলবো আর উনি খালি হাত কসলাইব। আমাদের তো দুয়ার ভেতরে কান্না নাই, রোনাজারি নাই, চোখের পানি নাই। আমাদের জীবনে হাসি যত আছে কান্না অত নাই। কিন্তু আল্লাহর রাসূলের ঘরের জীবনে কান্না কেমন ছিল? নবীজির চোখের পানিতে নবীজির জায়নামাজ ভিজে যেত। হযরত আয়েশা সিদ্দিকার ঘুমন্ত হাত ভিজা জায়গায় পড়লে উনি মনে করতেন যে পানি পড়ছে। পরে দেখেন আল্লাহর রাসূল সেজদারত কাঁদতেছে। আল্লাহু আকবার। ঘরের জীবন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। লম্বা সেজদার ভেতরে হাবিবে কিবরিয়া মুনাজারিতে ব্যস্ত ঘরের ভেতরে। ওই ঘর এখন মুসলিম, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে এই ঘর গুনে বের করা কঠিন। যে ঘরে লম্বা নামাজ আছে, লম্বা সেজদা আছে, লম্বা রুনাজারি আছে, অথবা রাতের কোরআনে কারীমের তিলাওয়াত আছে, এটা পাওয়া এখন মুশকিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন যে
নবীজি নামাজে দাঁড়াইছেন, এদিক দিয়ে অপেক্ষা করতে 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 উম্মুল মুমিনিন হযরত আয়েশা পাশে ঘুমায়া পড়ছেন। হাদিসে আছে ঘুমন্ত অবস্থায় গড়াইতে গড়াইতে ছোট্ট ঘর তো ঘুমের বিছানা থেকে গড়াইয়া নবীজির মুসাল্লার উপরে হযরত আয়েশা এসে শুয়ে রয়েছে। এদিক দিয়ে নবীর তিলাওয়াত চলতেছে। আল্লাহর রাসূল রুকুতে গেছেন, তখন হযরত আয়েশা নবীজির সেজদার জায়গায় শুয়ে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল সেজদায় যাওয়ার জন্য এক হাত দিয়া আমাকে দাবানি দিছে, অর্থাৎ আমার ঘুমন্ত অবস্থায় আমাকে সতর্ক করে পা সরাইতে বলেছে, অথবা নবীজি নিজের হাতে সরাইয়া দিছে। এক হাত দিয়া সরায়া তারপরে আল্লাহর রাসূল সিজদা করতেছেন। উম্মুল মুমিনিন যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবী বলে, ওগো আম্মা জান, আপনি কি দেখতেন না যে আল্লাহর রাসূল নামাজ পড়তেছে? উম্মুল মুমিনিন বলে, দেখমু কেমনে, ঘরে কি বাতি আছে নাকি? ছোট ঘর, নবী লম্বা নামাজে ছিল, আমি ঘুমায় পড়ছি, ঘুমের হালতে বুঝবো কেমনি? আল্লাহর রাসূল নিজে আমাকে হাত দিয়ে সরাইছে। তার মানে হলো আমাদের ঘরে রঙ্গিলা বাতি আছে। এই যে মাহফিল সাজানো হয়েছে রঙের বাতি, কত সুন্দর বাতি। বাতিগুলো দেওয়ার জরুরত ছিল না, কিন্তু আমরা দিছি, আমাদের বাতির অভাব নাই, দিছে। এটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে চিন্তা করার দরকার মনে করে নাই। কিন্তু আল্লাহর রাসূলের ঘরের ভেতরেও বাতি নাই। উম্মুল মুমিনিন বলেন, বাতি কোত্থেকে জ্বলবে? কুপি জ্বালানোর মতো তেল তো কুপিতে আমাদের নাই। শুধু কুপিতে তেল নাই তা না, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, তার ঘরে মাসের পর মাস চুলায় আগুন জ্বলে নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরে নেই। সাহাবী বলে, তখন খেতেন কি আপনারা? কয়েকটা খেজুর পাশ থেকে হাদিয়া আসলে নবী ভাগ করে খাইতো, আমার অর্ধেক দিত। ফকর ফাঁকা, কিন্তু ঘরের ভেতরে কোনো আহ নেই, হাই হুতাশ নাই, হয় রে গেলাম গা রে, না খায় মরে গেছি রে, একটা কাপড় রে, বেশি কাপড় নাই রে, গহনা নাই রে, সব এমিটিশন রে, এই ধরনের কোনো আওয়াজ নাই। হার হালতে তারা শুকর গুজার। এই ফাঁকার ভেতরেও লম্বা লম্বা ইবাদত আছে, লম্বা লম্বা সেজদা ঘরে আছে, লম্বা লম্বা সেজদা আছে। কারণ দুনিয়ার হায়াত তো খাও দাও ফুর্তি করার হায়াত না, দুনিয়ার হায়াতটা তো ইবাদতেরই হায়াত। আল্লাহর রাসূল নামাজ পড়তেছে, ঘর ছোট, বাতি নাই। লাইলাতুল বরাত সামনে আসছে, শাবানে মসজিদ সাজানো হবে বাতি দিয়ে, বিদআত, জায়েজ নাই। কিন্তু আলোকসজ্জা করা হবে একেবারে মিনারা পর্যন্ত। কিন্তু নবম হিজরি পর্যন্ত মসজিদে নববীর ভিতরেও বাতি ছিল না। মসজিদে নববীতে প্রথম বাতি জ্বালিয়েছেন নবীর বিদায়ের বছরের কালেমা পড়নেওয়ালা সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বাতি জ্বালাইছেন। নবম হিজরিতে মসজিদে রাতের বেলায় বাতি এসেছে। এর আগ পর্যন্ত মসজিদে ইবাদত ছিল, কিন্তু বাতি জ্বালানোর অর্থকরীও ছিল না, বাতি জ্বালানোর আয়োজনও তখন ছিল না। বাতি জ্বালানো হলো, রাতের বেলায় বাতি জ্বলে। এখন তো বাতির অভাব নাই, তখন বাতি ছিল না, ফ্যান ছিল না, টাইলস ছিল না, মার্বেল ছিল না, দামি কার্পেট ছিল না। কিন্তু এই মসজিদের মুসল্লিদের ইবাদতের সেজদা অনেক ভারী ছিল, ওজনদার ছিল। তাদের ইবাদত ছিল বড় দামি ইবাদত। डॉक्टर इकबाल बोले सुनी ना मिस्र वो फिलिस्तीन को वो आधा महीने दिया था जिसने पहाड़ों को राशे सईमाब वो सजदा
जैसे रूह ज़मीं कांप जाती थी उसी को आज तरसती है मिंबरो मेहराब। 9 হিজরি পর্যন্ত বাতি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এমন সেজদা দেনে ওয়ালা মুসল্লিরা মসজিদে আছে যাদের সেজদার ভারে মসজিদ কাঁপে। এমন নামাজিরা মসজিদে আছে যাদের নামাজের পরে ফিরিস্তারা মুসাফা করে। যারা সালাম ফিরায় দিলে তাদের সালামের পরে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করে। এমন নামাজিরা আছে যারা তাদের নামাজে হক আদায় করে রবের গোলামি করে। আমাদের মসজিদেও মুসল্লি আছে, আমরাও নামাজ পড়ি, কিন্তু আমরা আমাদের নামাজ নষ্ট করে ফেলি। আমল করতেছি কিন্তু আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, তাদের ইবাদত ভারী, তাদের ইবাদত বড় ওজনদার। মসজিদে বাতি নাই, ফ্যান নাই, এসি নাই, কিছু নাই, কিন্তু ইবাদতের ওজন আছে। ভারী ইবাদত করনে ওয়ালা, মুহাব্বতের ইবাদত করনে ওয়ালা মুসল্লি আছে। বাতি ইবাদতের আসল ইবাদত হলো আসল বাতি। মসজিদের বাতি আসল বাতি না, মসজিদের মুসল্লির ইবাদত হলো আসল বাতি। কারোর ঘরের ডিজাইন, ঘরের বাতি আসল বাতি না, এই বিদ্যুতের বাতি আসল বাতি না, সুন্দর আর্কিটেক্ট ডিজাইন আসল ডিজাইন না ঘরে। যার ঘরটা গুণামুক্ত পরিবেশ, সুন্দর ইবাদতের বাতি দিয়া সুসজ্জিত, তার ঘরটা রহমতি ঘর, তার ঘরটা বরকতি ঘর। তার ঘরটা ছোট হইলেও তার ঘরের অনেক দাম। তার বাগান বাড়ি নাই, কিন্তু তার ছোট্ট ঘর, তার ভেতরে ইবাদত হয়। আকাশ থেকে আল্লাহ তাআলা ঘর দেখায়, কয় ওটা আমার গোলামের ঘর, এটা গোলামের ঘর। মুসলমান ফ্ল্যাট বানায়, মেকআপ করার জায়গা আছে, দাঁত মাজার জায়গা আছে, ওযু করার জায়গা নেই। 3600 স্কয়ার ফিট ফ্ল্যাট, এর ভেতরে ওযু করার একটা জায়গা রাখা গেল না মুসলিম হিসেবে, যেখানে বসে দোয়া পড়ে ওযু করা যাবে। বাথরুমে তো দোয়া পড়ে ওযু করা যায় না, বাথরুমের ভেতরে ওযু করা যায়, কিন্তু দোয়া পড়ে তো ওযু করা যায় না। এমন একটা জায়গা কি বানানো গেল না? ডুপ্লেক্স বাড়ির ভেতরে এতটুকুন জায়গা পেল না যে এই জায়গায় বসে এই ঘরের মুসল্লিরা ওযু বানাবে? এতটুকুন জায়গা হলো না। ঘরের কোনায় এতটুকুন জায়নামাজ বিছানোর জায়গা হলো না যেখানে এ ঘরের নারী ইবাদত করবে, সে নামাজে দাঁড়ায় যাবে। এতটুকুন জায়গা হলো না তো আমাদের। কিন্তু তাদের ঘর ছোট্ট ঘর, ইবাদত। আল্লাহর রাসূলের ঘর ছোট্ট ঘর, ইবাদত, লম্বা ইবাদত। আল্লাহর রাসূল নিজের হাতে হযরত উম্মুল মুমিনিনকে সরায়া দিয়া তারপরে সেজদা দিতেছে। এই এক হাদিস থেকে মুফতিরা হাজারো মাসায়েল আবিষ্কার করেছে। মাসআলা, এই যে যা বলতেছি এগুলোর ভেতরে অনেক মাসায়েল আছে। নবীজি নিজের হাতে নামাজরত হযরত আয়েশাকে সরায়া সেজদা দিলেন, তার মানে এখান থেকে একটি মাসআলা বের হয়েছে, একাধিক বহু মাসায়েল বের হয়েছে এখান থেকে। তার মানে হলো ওযুর হালতে বিবির গায়ে ছোঁয়া লাগলে ওযু ভাঙে না। ওযু কইরা কারোর গায়ে যদি বিবির সাথে ছোঁয়া লাগে তাতে ওযু ভাঙে না। এই মাসালাটা বাইরে হয়েছে। নামাজরতই তো নবীজি হাত দিয়ে সরাইতেছে নিজের বিবিরে। তার মানে হলো ওযু বানাইছেন, জুমার নামাজে যাইবেন, বিবি আইছে, মুসাফা করবেন, অসুবিধা নেই, সব হয়ে যাবে। যদি মুআনাকা করে আইতেছেন তাও করতে পারবেন, মুআনাকা করে বেরিয়ে যাবেন, সব হয়ে যাবে। আল্লাহর রাসূল নামাজরত হযরত উম্মুল মুমিনিন কি স্পর্শ করতেছেন, দাবানি দিতেছেন, পা সরায়া দিতেছেন। এখান থেকে আরো মাসআলা বের হয়েছে। আমল
কালিল আমলে কাসির। নামাজের ভেতরে আমলে কাসির হলে পরে নামাজ ভেঙ্গে যায়, কিন্তু আমলে কালিল দিয়ে নামাজ ভাঙে না। সামনে যদি আমলে কালিল আইসা যায়, অতটুকুনের দ্বারায় নামাজ নষ্ট হয় না। নবীজি এক হাত দিয়া আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনকে সরাইতেছেন, এক হাতের এতটুকুন আমলের দ্বারা নামাজ নষ্ট হয় না। আমলে কালিল নামাজ নষ্ট করে না। আমলে কালিল ওইটাকে বলা হয়, তাহলে বোঝা যায় যেটার ভেতরে জরুরতের কারণে এক অঙ্গ ব্যবহার হয়েছে, এটা হলো আমলে কালিল। আমলে কালিল তো এখন খুব বেশি দরকার। আগে আমলে কালিল থেকেও মানুষ বাঁচত, আর আমাদের আমলে কালিল দরকার হয়ে গেছে। আমাদের সবার পকেটে 3টা করে মোবাইল, একটা বন্ধ করলেও 2টা বাজে। এখন এটা বাঁচতে যদি থাকে তাহলে শুধু আমার নামাজ নষ্ট না, মুসল্লিদের সবার নামাজ নষ্ট। এখন সবার নামাজ এই বাদ্যের রিংটোনের আওয়াজ মসজিদের ভেতরে বাজতে থাকলে সবার নামাজ নষ্ট হয়ে যাবে। হিন্দি গানের রিংটোন লাগাইছে, তো নামাজ পড়বো না হিন্দি টোনের বাজনা শুনবো? তাড়াতাড়ি এটা বন্ধ করতে হবে। এবার মোবাইলটা যদি এমন জায়গায় থাকে যেই জায়গায় 2 হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করতে হয়, তাহলে নামাজ শেষ। আর যদি এক হাতে মোবাইলটা বের করে বন্ধ করে হলায়, তাতে নামাজের কোনো ক্ষতি নেই, নামাজ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে না। এক হাতে ফোনটা বন্ধ করে ফেলছে, নিজের নামাজও বাঁচাইছে, মুসল্লির নামাজও বাঁচাইছে। আর যদি মাসআলা না জানে তাইলে মোবাইল বাজতে থাকবো আর উনি ইখলাসের সাথে নামাজ পড়তে থাকবো। উনি খুব কাঁদতে একেবারে খুশুর সাথে কেরাত পড়তে থাকবে, আর পকেটের ভিতরে হিন্দি গান বাজতে থাকবে। নিজের নামাজও খাইছে, পরের নামাজও খাইছে। মাসাইল, এই মাসাইল গুলো 1-2 বার মোল্লার সামনে বসলেই হল হয়ে যায় না। এই মাসাইল গুলো জিন্দেগির ইবাদতের মাসাইল, সাধনা করে হল করতে হয়, সময় দিয়ে শিখতে হয়। আমলে কালিল আমলে কাসির শিখতে হয়। আমি হজ্জে বাইতুল্লাহর সফরে আছি, তো আমার পাশে এক বুড়া চাচা নামাজে দাঁড়াইছে। এই চাচা ছেলে তাকে টাকা দিয়া বাবারে বরকতের জন্য হজে নিয়ে গেছে। বুড়া বাপ যেন মক্কায় হারায় না যায়, একটা মোবাইল কিনা মোবাইলটা রশি লাগায় গলায় ঝুলাই দিছে, এটা যেন হারায় না ফলায় ইহরামের হালতেও, এটা গলায় আছে। আর নামাজে দাঁড়াইছে হারামাইন শরীফাইনের মুবারক জমিনে, মসজিদুল হারামে নামাজে দাঁড়াইছে। বাস একদিক দিয়ে নামাজ শুরু হয়েছে, আর একদিক দিয়ে কাকার মোবাইল বাজার শুরু হয়েছে। 2 রাকাতে তো কেরাত ছিল। এই কেরাতের সময় তো আর মাইকের আওয়াজে হের মোবাইলের আওয়াজ খুব একটা শোনা যায় নাই। শেষের 2 রাকাতের ভিতরে যে কেরাত নাই, তখন তো মোবাইলের আওয়াজ সমানে শোনা যাইতেছে। মুসল্লিরাও বিরক্ত হইতেছে, চাচা নিজেও বিরক্ত হইতেছে। বিরক্ত হয়ে শেষ বেলায় গলার ফোন ধইরা কয়, আমি নামাজ পড়তেছি, পরে কথা বলিস। এরপরে আবার এইভাবেই নামাজ পড়াও ফেলছে। এই চাচার এই কাম দেখে আমার নামাজ তো শেষ। আমি কি নামাজ পড়বো নাকি চাচার লগে গলাগলি ধরে কথা কানবো? নামাজ শেষে বললাম, চাচা আহারে কিছু মাসআলা যদি শিখতেন তাবলিগে যায়, তাইলে কমস কম হারামাইন শরীফাইনের 1 রাকাত নামাজের মূল্য 1 লক্ষ। এই মুবারক জামাতের নামাজটা আপনার এশার কত সুন্দর তিলাওয়াতওয়ালা নামাজ, এটা বরবাদ হইতো না আপনার। ফিরা নামাজ পড়েন? হ্যাঁ ফিরা, হ্যাঁ ফিরা তো, কারণ আমলে কাসির হয়ে গেছে। একদিক দিয়ে ফোন ধরছেন, আর একদিক দিয়ে কানে লইছেন, আর একদিক দিয়ে মুখ দিয়ে কইছেন আমি নামাজ পড়ি। অবশ্য এই ধরনের আমলে কাসির ইসলামের শুরু জামানায় প্রথম যখন নামাজ আসছে
তখন এটা হালাল ছিল, এর দ্বারাই নামাজ নষ্ট হইতো না। সাহাবী মসজিদে যায় পাশের জনরে জিগায়া লইতো, এই কয় রাকাত হইছে রে? হে কইতো 2 রাকাত হইছে। কিন্তু নামাজের আদাব মাসাইল বাড়তে 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 এক সময় নামাজটাকে পরিপূর্ণ নামাজ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। নবী বলে, আমি যেমনি নামাজ পড়ি এভাবে পরিপূর্ণ নামাজ তোমরা দেখে শুনে পড়ো। চাচা তো কথাই বলে ফেলছে। এখন আপনার মোবাইল বাজতেছে, আপনি এক হাতে যদি আমলে কালিল করেন তাহলে আমলে কালিলের দ্বারায় নামাজ নষ্ট হইতেছে। যেমন আমাদের চুল বড় থাকে, টুপি ছোট থাকে। আমাদের যুবকদের চুল এই পর্যন্ত থাকে না, বিভিন্ন ডিজাইন ঝাঁকি ঝুঁকি দেয়। চুল বড় কিন্তু টুপি ছোট। মাথায় টুপি লাগবো 22 সাইজ, কিনছে হইলো 21.5। এটা কোন রকম পাশে আর কি রকম। এই বড় চুলের উপরে যখন ছোট টুপি বসাইছে, এটা রুকুতে গেলেও টুপি পরে যায়, সেজদায় গেলেও টুপি পরে যায়। যদি খালি আটকায় না লয় ঠিক মতো, তাহলে এটা ঘপা ঘপ খালি পরে, বুঝলেন নাই? এরকম মুসল্লি যদি একটা থাকে আর সে যদি সেজদায় যাওয়ার পরে তার টুপিটা মাথার থেকে পড়ে, আর এই টুপির উপরে যদি তার নজর পড়ে থাকে, গোটা নামাজ খালি এই আফসোসেই যাইব, হায় রে টুপিটা ভরে গেছে রে, হায় রে টুপিটা ভরে গেছে রে। আর পাশে ডাইনে বামে যারা আছে এরাও তো দেখবো যে টুপি পড়ছে, হেরা নামাজ পড়বো আর বলবো, মগার টুপি পড়ছে রে, মগার টুপিটা নিচে রে। তাহলে তো নিজের নামাজও গেল, ডাইন বামের নামাজও গেল। এখন এমন যদি হয় তাহলে একটু আমলে কালিল করো। সেটা হলো এই, টুপি খুলে যাচ্ছে তখন টুপি খুলতে দিও না, হাত একটা নিয়ে ভালো করে টাইট করে বসায় দাও টুপি, তাতে তোমার নামাজ নষ্ট হবে না। আমলে কালিল দিয়া নামাজ নষ্ট হয়ে যায় না। এই যে বান্দার জিন্দেগির ইমানের মাসাইল, আমলের মাসাইল, এটা শিক্ষার জন্য বুড়াদের জন্য মাদ্রাসা হলো দাওয়াত ও তাবলীগ। আলহামদুলিল্লাহ, আসন্ন 31-1-2 ফেব্রুয়ারি দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতিমা, যেখানে এই আমলের মাসাইল শিখানো হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। ইমানের মাসাইল শিখানো হয়, নামাজের মাসাইল শিখানো হয়। কারণ এই জাতিরে না শিখাইলে শিখবে না। মসজিদে গেছে, দ্বিতীয় কাতারে জায়গা পাইছে, দ্বিতীয় কাতারে জায়গা পাইছে মসজিদে। দ্বিতীয় কাতারে যে জায়গা পাইল, প্রথম কাতারের একজনের 1 রাকাত পরে অজু গেছে গা, মানে অজু ভাঙ্গার কারণ একটা সংগঠিত হয়েছে, খুরুজে রি হয়ে গেছে, বাতাস বের হয়ে গেছে, তো অজু গেছে কেনা। এখন এ তো 2 কাতার টপকায়া পয়লা কাতার থেকে অজু করতে আবার দৌড় দিছে। তার ধান্দা হইল শেষের 1 রাকাতও যদি অজু করে পাই তাও আবার নামাজ পাইলাম। কিন্তু পিছনে যিনি দাঁড়ানো আছে ইনি মোটে কালে মাসআলা জানে না, সামনে জায়গা খালি, হে দ্বিতীয় কাতারে খালি খুশুর সাথে নামাজ পড়তেই আছে, সামনে কিন্তু খালি হয়েছে, মুসল্লি গেছে সামনের থেকে একজন। তো এখন আমলে কালিল করো, 2 কদম হেঁটে তুমি সামনে চলে যাও, এতে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে না। এই যাওয়াটাও আবার শিখতে হয়। এই যে সামনে যে যাবে, এই যাওয়াটারও তরতিব আছে। ফকিহরা কিতাবুস সালাত পড়ায়, যে নামাজের অধ্যায় পড়ায় মাদ্রাসাগুলোতে, 12 বছর নামাজের অধ্যায় পড়ায়, 12 বছর নামাজ রোজার মাসাইল পড়ায়, কুরবানির মাসাইল পড়ায়, মুআমালাত পড়ায়, মুআশারাত পড়ায়। শুধু এই পড়ায় ক্ষান্ত হয় না, মুফতি সোহেল সাহেব হুজুর আরো 2 বছর ইফতা বিভাগের ছাত্রদেরকে ধরে 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 মাসআলা পড়ায় বসুন্ধরায়। কেন পড়ায়? এই মৌলবী কি বানায়? ঘোড়ার ঘাস কাটার জন্য? মৌলবী বানায় হলো কোরআন হাদিসের সাগরের নিচ থেকে মাসআলাকে টেনে টেনে বের করে জাতির কাছে তুলে দেওয়ার জন্য। কারণ মাসআলা এত সস্তা জিনিস না যে এটা লাঙ্গলের ফালে উঠে যাবে। লাঙ্গলের ফাল বইলা আমি দুনিয়ার শিক্ষা বুঝাইলাম। লাঙ্গলের ফাল দিয়া পেঁয়াজ আলু রসুন এগুলো উঠান যায়, তেল গ্যাস উঠান যায় না।
তেল আর গ্যাস উঠাইতে বিজ্ঞানীর বিজ্ঞান লাগে, সরসরি শরীয়ত জানতে বাংলাদেশে দেখেও জানা যায়, কিন্তু মাসআলা জানতে আল্লাহ বলে মাতব্বরি করিস না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যে মাসালা বুঝে জানে তার কাছে জিজ্ঞাসা আমল কর, তাছাড়া আমল নষ্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করে তারপরে আমল কর। এ কারণেই উম্মতের আলেমরা মাসআলা বলে, যারা ইবাদত করে এরা মাসআলা বললেই এরা খেপে যায়। উম্মতের আলেমরা আকীদার মাসআলা বলে, যে অমুকে যে এই কথা বললো এটা আকীদা বিরোধী, অমুকে এই কথা বললো এটা আকীদা বিরোধী, অমুকে এই আমল করলো এ আমল সুন্নত বিরোধী, এগুলো বলে মাসআলা। এইটা উলামায়ে কেরামের শান। তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আলেমরা নায়েবে নবী হিসাবে এটা বলে যাবে, বলতে বলতে মইরা যাবে, মাসআলা বলা বন্ধ করবে না তারা, কারণ নবী তো আর আসবে না। আলেমরা মাসআলা বলতে বলতেই মারা যাবে, কিন্তু মাসাইল জাতির কাছে তাদের তুলে ধরতে হবে। সুতরাং উম্মতের আলেম থেকে মাসআলা শিখবো, আর দাওয়াত ও তাবলীগ থেকে আমল শিখবো। আর যদি দাওয়াত ও তাবলীগেও মাসআলা জানতে চান, বসুন্ধরা বাদ দিয়া, বড় বড় মাসালার গবেষণার কেন্দ্র বাদ দিয়া সাল লাগাইছে আর চিল্লা লাগাইছে, হ্যাঁ এখন আপনি মুফতি সাহেব, তাইলে খতরনাক মুফতি হিসাবে ফতোয়া দিয়া খুনের কাজ জায়েজ করে হালাইয়া দিবে, খুন করা জায়েজ করে হালাইয়া দিবে। যাক, ওই বিষয়ে আমি বলতে চাই না। হাদিস তো একটা, কিন্তু এর থেকে মাসালা বের হইতেছে অনেক। ছোট্ট ঘরে নবীজি নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূল আয়েশাকে নিজের হাতে সরায়া দেয়। আল্লাহু আকবার বলেন। নিজের হাতে সরায়া দিতেছেন আল্লাহর নবী। তার মানে ঘর ছোট, কিন্তু ঘরে আছে ইবাদত। আমাদের ডুপ্লেক্স ঘর, কিন্তু ঘরে ইবাদত নাই। সাহাবীর ছোট্ট ঘর, এই ঘরের ভেতরে নিজে কোরআন তেলাওয়াত করতেছে, এই ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে, এই ঘরের ভেতরে সাহাবীর ঘোড়া বান্ধা আছে, ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী সূরা কাহফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকাল বেলায় আল্লাহর নবীর কাছে যায়, বলে ওগো আল্লাহর নবী, ঘরের ভেতরে আমি কোরআনে কারীমের সূরা কাহফ তিলাওয়াত করতেছিলাম, পাশে আমার বাচ্চাটা শুয়েছিল, আমার ঘোড়াটা পাশে বান্ধা ছিল। হঠাৎ করে আমার ঘোড়াটা লাফানি শুরু করছে, এমন ভাবে ঘোড়া লাফাইতেছে মনে হয় যেন ঘোড়া আমার বাচ্চার বুকের উপরে পাড়া দিবে। ওগো আল্লাহর নবী, সাথে সাথে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি, আর পড়ি নাই ডরে। আল্লাহর রাসূল বললেন, পড়তা বন্ধ করছিলা কেন? তিলাওয়াত করতে থাকতা, কারণ হলো তুমি যখন তিলাওয়াত করছিলে তোমার ঘরের উপরে সাকিনা বর্ষণ হইতেছিল, তোমার ঘরে রহমত নিয়ে ফেরেশতারা আসা যাওয়া করতেছিল। তোমার ছোট্ট ঘরে এমন শ্রুতিমধুর কোরআনের তিলাওয়াতের কারণে ফেরেশতাদের আনাগোনা হইতেছিল। সাহাবী, যদি তিলাওয়াতটা তুমি বন্ধ না করতে, তাহলে তুমি ফেরেশতাদের সাথে মুসাফা করতে পারতে। তার মানে তাদের আমল এত দামি, এ আমল দিয়া শুধু জান্নাত কামাই নয়, দুনিয়ায় তাদের তিলাওয়াত, তাদের নামাজ দিয়া তাদের ফেরেশতার মুলাকাত হয়। আবার কিছু কিছু মানুষ আছে তারা আমল কইরা যায়, কিন্তু তাদের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু আমার বান্দাদেরকে ওই আমলওয়ালা গুলো সম্পর্কে সতর্ক করে দেন, যারা নেক আমল অনেক করে কিন্তু দুনিয়ায় তাদের নেক আমল তারা নষ্ট করে ফেলে। তারা আমল করে কিন্তু তাদের আমল মিজানে ওজন না, তারা আমল করে তাদের আমল নামায় থাকে না।
তারা ভালো কাজ করে কিন্তু তাদের ভালো কাজ তাদের নাজাতের তোষা হয় না। আপনি জানায়া দেন, আল্লাহর রাসূল আল্লাহ পাকের এলান কিয়ামত পর্যন্ত উম্মতকে করলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কিছু কিছু মানুষ আছে এমন, তাদের ব্যাপারে নবী বলে আমি কি খবর দিব না তাদের ব্যাপারে, যারা ভালো কাজ করে আর মনে মনে মন কলা খায় যে অনেক ভালো কাজ করতেছি, আমার অনেক নেকি, কিন্তু তাদের নেকি তারা নষ্ট করে ফেলেছে। হয়তো তাদের ইমানি তারা নষ্ট করে ফেলেছে, তাদের নেকি তাদের আমলনামায় উঠতেছে না। যার আকীদা নষ্ট তার আমলনামায় নেকি জমা হয় না। যার ঈমান নাই তার নেকি লেখার ফিরিস্তা নাই, কারণ ঈমানই নাই তার। যে মুমিন হয়ে যায় তার নেকি লেখার নির্দেশ ফিরিস্তার উপরে আইসা যায়। হয়তো এমন কথা এমন কাজ করেছে যে কাজের দ্বারা সে তার ঈমানদারেই খাইছে। আকীদা নষ্ট, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা ঠিক নাই, তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি ঠিক নাই, নবীর ব্যাপারে আকীদা ঠিক নাই, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, তার আখিরাতের বিশ্বাস ঠিক নাই, কবরের বিশ্বাস ঠিক নাই, ফিরিস্তাদের উপরে ঈমান নাই, নবী রাসূলদের আজমত নাই, নবীরও সমালোচনা করে। আর সাহাবীরা নবীর উপরে ঈমান আনে আর সে নবীর সমালোচনা করে ফেলায়, এমন ওয়ার্ড বের করে মুখে যে নবীর সমালোচনা হয়ে যায়। না, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুধুই মাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুমিন না, বহু ঈমানের শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকি শুআবুল ঈমান কিতাব লিখেছেন আলাদা। ঈমানের শাখা প্রশাখার অভাব নাই, এমন কাম করছে যে তার ঈমানই নাই, এবার কোটি টাকার সাদকাও তার আমলনামায় ওঠে না। এমন কাম এমন কথা বলছে যে কাদিয়ানি হয়ে গেছে, তার আমলনামায় উঠতেছে না। এমন কথা বলছে যে সে নাস্তিক হয়ে গেছে, তার নেক আমল তার আমলনামায় উঠতেছে না। এভাবে করে অনেকে নিজেদের ভালো কাজ বরবাদ করতেছে। মানুষ তাদের সংস্কারক ডাকতো, ভালো কাজ করনেওয়ালা মনে করত, কিন্তু তার ভালো কাজ তার আমলনামায় নাই, কারণ সে বেঈমান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে না নাই? ভালো কাজ তো শেখ হাসিনাও করছে, 70 রাকাত করে নামাজ পড়ছে, প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ করছে, ইজতেমার জায়গা দিছে, ইসলামিক ফাউন্ডেশন তারা দিছে, কত ইবাদত করছে, কমিশনারদের স্বীকৃতি দিছে, কিন্তু এমন কাম করছে পূজায় যাইতে কইছে, মসজিদে যাইতে কয় নাই। যাও পূজায় যাও, উৎসব সবার, কিন্তু মসজিদে যাইতে কয় নাই। এমন কাম করছে, নাস্তিকদেরকে প্রমোট করে উম্মতের আলেমদেরকে জেলখানার মধ্যে তালাবদ্ধ করেছে। ইলমের উপরে শ্রদ্ধা নাই, আলেমের উপরে শ্রদ্ধা নাই, মিথ্যা মামলায় গ্রেফতার। কারে খুশি করার জন্য? মোদিরে খুশি করার জন্য করেছে। আমল তো করলো অনেক, কিন্তু আমল নষ্ট হয়ে গেল। যে দেশেই জায়গা নাই, জান্নাতের জায়গা তো অনেক দূর, অনেক দূর জান্নাতের জায়গা। জুলুমের কারণে নিজের মাতৃভূমিতে জায়গা নাই, জায়গা নাই। আরেকটা হলো খুলুসবিহীন আমল করা, নিয়ত খারাপ করে আমল করছে। আল্লাহর রাসূল বলেন, নিয়ত ভালো করে ছোট আমল করলে ওইটা বড় হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া। আরেকটা হলো নিয়ত ভালো করে করছে, কিন্তু
দাওয়াতুল হকের সুন্নাত মানে নাই, নিজের মন মতো করছে, যেরকম গোসল করছে তারপরে ওযু করছে, সুন্নতটা মানে নাই আর কি। জানাবাতের গোসল করছে, স্বপ্ন দোষ হইছে অথবা দেহ নাপাক হইছে, এবার গোসল করবে। মাসনুন তরিকা কি? আগে ওযু করবে পরে গোসল করবে। হে করছে কি আগে গোসল করছে পরে ওযু করছে। ওযু তো হইছে, গোসলও হইছে, গোসল আলাদা ওযু আলাদা, কিন্তু সুন্নতের খেলাফ হওয়ার কারণে সব কম হইছে আর পাওয়ার কম হইছে এটা। আর যদি আগে ওযু কইরা পরে গোসল করত তাহলে এটা পাওয়ার বেশি হয়ে যেত সুন্নতের তরিকার কারণে। কারণ সুন্নত তরিকা ছাড়া ইবাদত হয় না। এ কারণে এই উম্মতকে মাসায়েলও শিখাইতে হবে, সুন্নতও শিখাইতে হবে, ইবাদতও শিখাইতে হবে, সুন্নতও শিখাইতে হবে, তাবলীগও করতে হবে, দাওয়াতুল হকও করতে হবে। আর উম্মতের মাসায়েলকে রাষ্ট্রীয়ভাবে পাঠ্যবস্তুতে রক্ষা করার জন্য দেশে ইসলামের মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া সব আবু জেহেলের চেলাবেলা হয়ে যাবে, আবু জেহেলের চেলাবেলা হয়ে যাবে। তখন মাসালা বুঝার মতো আকল তার থাকবে না। নেক আমল করবে কিন্তু তার নেক আমল তার আমল নামায় জমা হবে। মুহতারাম হাজরিন, আমি আয়াত হাদিস পড়ে সামান্য করে কিছু তাকরার আপনাদেরকে করেছি। বুঝলে তো এই আমার অল্প কথা 5 ঘন্টার আলোচনার চাইতে অনেক বেশি শিক্ষণীয় কিছু বস্তু আপনার নেওয়ার আছে। আর যদি না বুঝেন তাহলে তেজপাতা হয়ে যাবে, কিছুই নেওয়ার থাকবে না আরো 5 ঘন্টা করলে। যা বলেছি আমি তার থেকে ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন। যা শিক্ষণীয় বলেছি তার থেকে আল্লাহ তাআলা ইবরত হাসিল করার তৌফিক দান করেন। ভাতিজা চৌধুরী নাসির আলোচনা করবেন, তার আগে আমাদের মুরব্বী আলেমে দ্বীন, ফকিহ আলেমে দ্বীন, মুফতি আলেমে দ্বীন, এই মাসালা যারা খুঁটে 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 শিখায়, যারা মাসালা, এইরকম একজন আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুফতি সোহেল সাহেব দামাত বরকাতুহুম তশরিফ এনেছেন। ওনারাও গুরুত্বপূর্ণ নসিহা করবেন। বন্ধু হাসান জামিল সাহেব আখেরি নসিহা করবেন। আপনাদের এই শিক্ষিত জনদের সুন্দর একটি আয়োজন দেখে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইলমে দ্বীনের মূল্য, আলেমের মূল্য, মাসায়েলের মূল্য আরো বেশি বুঝার তৌফিক আল্লাহ দান করুক। এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথার ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।